আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, ভয়ঙ্কর টেনশনে আছেন, খুব বেশি টেনশন, নিজেকে কুরে কুরে খাচ্ছে টেনশনে, অথবা আপনি এমন খুব বিপদে পড়ে গেছেন, কোনো পথ দেখছেন না। আপনি এই দোয়াটা আপনার জন্য। আপনি অবশ্যই এই দোয়াটা পড়বেন। আপনি কেমন টেনশনে পড়ে গেছেন এই বিষয়টাও আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমার বুঝি আপন আর কেউ নেই, কেউ বুঝি আমাকে আর হেল্প করছে না, সব দরজা আমার বন্ধ হয়ে গেছে, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই, কোনো পথ নেই। আপনার জন্যই কিন্তু এই আমলটা কিন্তু আপনার জন্যই। মাত্র কয়েকবার আপনি পড়ুন, ভয়ঙ্কর বিপদ দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, বিপদ দুর্দশাগ্রস্ত অবস্থায় আছেন দূর হয়ে যাবে, গুনাহ মাফ হবে, তওবা কবুল হবে। সর্বোত্তম দোয়া এটি, বিপদ দুঃসময়ে অনেক বেশি কাজে লাগে এই দোয়াটি। আর সাথে আরেকটি দোয়া আছে, আপনি যদি দিনের বেলায় মাত্র 3 বার পড়েন, সকালবেলায় সারাটা দিন আপনি যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণরূপে হেফাজত থাকবেন। অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত থাকবেন, পোকামাকড়ের কামড় থেকে হেফাজত থাকবেন, প্রাণীর ক্ষতি থেকে হেফাজত থাকবেন, শত্রুর ক্ষতি থেকে আপনি হেফাজত থাকবেন, এবং যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত থাকবেন। কি পাওয়ারফুল একটি দোয়া! আবু দাউদ শরীফের হাদিস শরীফের 5074 নম্বর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাত্র 3 বার সকালবেলা এই দোয়াটা পাঠ করবে, তার কোনো ক্ষতি আল্লাহ পাক হতে দেবেন না। সুবহানাল্লাহ। সারাটা দিন সে আল্লাহর রহমতের ছায়ায় থাকবে, কোনো রকম ক্ষতি তার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এরপরে আমরা ঠিক সহিহ তিরমিজি শরীফের, সুনানে তিরমিজি শরীফের আমরা 3986 নম্বর হাদিস শরীফে পেয়েছি, যে ব্যক্তি রাতের বেলায় সন্ধ্যাবেলায় এই দোয়াটি 3 বার পড়বে, সারাটা রাত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরে থাকবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, না মানুষ, না জিন, না কোনো পোকামাকড়, কেউ তাকে বিপদে ফেলতে পারবে না। আমি এই দোয়াটা বলে দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ ভয়ঙ্কর বিপদের দোয়াটা, টেনশন দূর করার দোয়াটা বলবো। এই দোয়াটা হলো যেটা আপনাকে নিরাপত্তার চাদরে রাখবে। এটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আপনারা লিখে নিন, বাংলাতে আপনারা লিখে নিন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মনে করবেন আপনি নিরাপত্তার চাদরে আপনি আবৃত হয়ে গেলেন। এখন আমরা আসুন জেনে নেই, ভয়ঙ্কর বিপদে পড়ে গেছেন, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপনার কোনো পথ নেই, কেউ আপনাকে ভালোবাসছে না, সবাই আপনার প্রতি সবাই কেন জানি খুব বেশি কেউ আশ্বস্ত নেই আপনার প্রতি সহমর্মিতা কেউ দেখাচ্ছে না, আপনার বিপদে কাউকে আপনি পাশে পাচ্ছেন না। তাহলে আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি দোয়া, যে দোয়াটা পড়লে সাথে সাথে বিপদ দূর হয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই দোয়াটার ব্যাপারে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি মানুষদের জন্য জবাব দিয়ে দিই সাথে সাথেই, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, মানুষের সমস্ত বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে আমি মুক্তি দান করি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং মুমিনদেরকে এমনিভাবে আমি মুক্ত
করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাওয়ারফুল একটা দোয়া। এবং সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই দোয়াটা তো হযরতে ইউনূস আলাইহিস সালামের জন্য ছিল, আমরাও কি এটা পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তুমি কি এটা দেখোনি যে মুমিনদের জন্যও এটা এটা একটা শিফা হয়ে যায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম, কি বুঝলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা মুমিনদের জন্যও একটা দুঃখ, দুর্দশা, ভয়ঙ্কর বিপদ দূর করার, টেনশন দূর করার একটা মাধ্যম। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা প্রত্যেকেই পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রত্যেককেই এই দোয়াটা পড়ার তৌফিক দান করুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। নিজে উপকৃত হলে দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।